সুধার পাশে থেকে ঠাম্মিকে উচিত কথা শোনালো তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুধা সবার জন্য মিষ্টি নিয়ে এসেছে। সবাই মিষ্টি খেতে থাকে আর তখন তেজকেও মিষ্টি খেতে দেয়। তেজ নিজে একটা মিষ্টি নিয়ে সুধাকে খাইয়ে দেয়। আর অন্যদিকে তখনই সুধার দাদা বলে, সত্যি আমাদের তেজের মন কিন্তু অনেক বড়। তেজ যেভাবে আমাদেরকে ডেকেছে, এত বড় একটা উৎসব করলো, আমার কিন্তু খুব মজা হচ্ছে। বিচ্ছু তখন বলে, ঠিক বলেছিস দাদা, আমারও কিন্তু খুব আনন্দ হচ্ছে। এর মধ্যেই সমুদ্র তখন বলে ঝিনুককে, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। ঝিনুক তখন বলে, হ্যাঁ দিভাই ডেকেছে আর আমি আসবো না এটা তো হতে পারে না, আমাকে তো আসতেই হতো, তাই জন্যই তো ঝটপট করে চলে এলাম। এর মধ্যেই তেজ বলে, কি ভাবছেন সুধাময়ী? সুধা তখন বলে, এটাই ভাবছি যে আজকের অনুষ্ঠানটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে আর এটাই চাইছিলাম যাতে অনুষ্ঠানটা খুব ভালোভাবে তাড়াতাড়ি করে হয়ে যায়। এর মধ্যেই সবাই তো যে যার বাড়িতে চলে যাচ্ছে আর সুধা আর তেজ ঘরে চলে যায়। অন্যদিকে তরিতা ঠাম্মিকে সমস্ত সত্যিটা বলে দেয় আর ভিডিও দেখিয়ে দেয়। ঠাম্মি বুঝতে পারে তরিতা যেটা এবারে বলছে সেটা একদম ঠিকই বলেছে। এখানে ভুল বা মিথ্যের কোনো আশ্রয় নেই, এখানে যা আছে সবটাই সত্যি। কিন্তু সুধাকে আজকে হাতে নাতে ধরবে বলে ঠিক করেছিল ঠাম্মি, তাই প্রথম থেকেই অশান্তি করেনি। তেজ তখন বলে, কি ব্যাপার, আপনি কিছু বলবেন? সুধা বলে, আপনার সামনের 2 মাসের কিস্তি, ধরুন এই টাকাটা, আর কিন্তু আপনি আমাকে এবারে দোষারোপ করতে পারবেন না। কিন্তু তেজের মনে তো একটাই প্রশ্ন, সুধা বাইরে যাচ্ছে না, বাড়িতে থেকে এতগুলো টাকা কে দিচ্ছে? উনি কি কোথাও থেকে ধার করে আনছে? না, সেটা তো করবে না। ওনার মতন মেয়েরা তো এইরকম কাজ করবে না, উনি খুব চালাক। উনি তো এটা খুব ভালো মতন জানে যে ধার করলে তো ওনাকে শোধ করতেই হবে। তাহলে উনি কোথা থেকে করছে? ব্যাপারটা বেশ অন্য রকমের লাগছে। এরপরেই সুধা মনে মনে ভাবে, কি ব্যাপার, আজ আবার মিস্টার বসু মল্লিক ঘুমাচ্ছে না কেন? কি যে করে বুঝতে পারি না। তেজ চাদর মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুম আসছে না। এরপর যে ঘড়িটা পরিয়ে দিয়েছিল সুধার হাতে, সেটা লোকেশনটা দেখতে থাকে আর বলে, উনি সারাদিনে রান্নাঘর, দাদুর ঘর আর বাড়ির মধ্যেই থাকে, তাহলে টাকাটা ইনকাম করছে কোথা থেকে? এটার জন্য তো আমার একটা বিরাট প্রশ্ন জাগছে মনের মধ্যে। তার মধ্যেই সুধা ভাবে উনি হয়তো ঘুমিয়ে পড়েছে, এবার আমাকে উঠতে হবে। সুধা উঠে পড়েছে আর গিয়ে প্রথমে দরজাটা খুলে দেয়। তখন সমুদ্র, ঝিনুক সবাই চলে এসেছিল। কিন্তু ঝিনুক বলে, দিদি আজকে আমি থাকতে পারবো না। সুধা বলে, আজকে তুই যা, আমি করে নিতে পারবো। এরপর সমুদ্র বলে, বৌদি আমি তোমাকে একটু সাহায্য করে দিই। কিন্তু সুধা তখন বলে, সমুদ্র রোজ রোজ তুমি আমার সাথে রাত জাগো, আমার এটা একদমই ভালো লাগে না, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো। সমুদ্র বলে, আমি যদি তোমাকে একটু সাহায্য করতে পারি তাহলে আমারও খুব ভালো লাগে। সুধা তখন বলে, সে তো বুঝতে পেরেছি, কিন্তু আজকে করতে হবে না, তুমি যাও। এরপর সমুদ্র বলে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি চলে যাচ্ছি। এরপর সমুদ্রও চলে যায়। অন্যদিকে তেজ ভাবে, একবার সুধাকে ডাকি তো। আর সুধাকে ডাকতে এসে দেখে বালিশ চাপা দিয়ে রেখে দিয়ে চলে গেছিল সুধা। আর এটা দেখার পর তেজ তো পুরো অবাক হয়ে যায়। এর মধ্যেই সুধা যখন রান্নাঘরে রান্না করতে ব্যস্ত, ঠিক তখনই ঠাম্মি এসে লাইটগুলো জ্বালিয়ে দেয়। একে একে সবাই হাজির হয়ে গেছে। সবাই সুধার এই অবস্থা দেখে পুরোই অবাক হয়ে যায়। ঠাম্মি তখন বলে, কি ব্যাপার বড়নাথ বউ, এবার তুমি কি বলবে? রাত বিরেতে এত মিষ্টি তুমি কার জন্য বানিয়েছিলে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বলো, কার জন্য বানিয়েছো তুমি? আর তখনই সুধা বলে, ঠাম্মি আমার পুরো কথাটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। ঠাম্মি তখন বলে, আমার তোমার কোনো কথা শুনবার কোনো ইচ্ছে নেই। তুমি যেগুলো করছো সেগুলো একদমই ঠিক করছো না। তুমি আমার অনুমতি ছাড়া এই বাড়িতেই সমস্ত কাজবাজ করছো। তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তখনই সমুদ্র বলে, ঠাম্মি তুমি বৌদিভাইকে কথা শুনিও না। তখন তরিতা বলে, বাবা সমুদ্র, তোমার তো দেখছি খুব দয়া, অবশ্য তুমিও তো এসবের মধ্যে ছিলে তাই না? তখনই তেজের মা বলে, সুধামা তুমি এসব কেন করছো, কিসের জন্য করছো? তখনই ঠাম্মি বলে, তোমার এত টাকার লোভ সুধা, তোমার জীবনে কোনটার অভাব আছে সেটা আমাকে বলো। সুধা তখন বলে, ঠাম্মি আমার জীবনে কোনো অভাব নেই, কিন্তু আপনি একবার আমার পুরো কথাটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। কিন্তু ঠাম্মি তো সুধাকে বলার সুযোগই দিচ্ছে না। তেজ এসে সবটা দেখতে থাকে, কিন্তু তেজও এখনো কিছু বলেনি। এর মধ্যেই তরিতা বলে, রোজ রোজ দিদিভাই এইভাবে এইগুলো বানায় আর গজারনের জন্য মিষ্টি তৈরি করে, মানে কিরকমভাবে আমাদেরকে মিথ্যে কথা বলেছে একবার শুধু ভাবো। জ্যোৎস্না তখন বলে, সত্যি সুধা, তুমি যে এইরকমভাবে মিথ্যে বলতে পারো এটাই তো আমি কল্পনা করতে পারিনি। তোমার মিথ্যে বলাটা কিন্তু একদমই উচিত হয়নি। সুধা বলে, দিদিভাই কেউ কি আর ইচ্ছে করে মিথ্যে বলে বলো? সমুদ্র তখন বলে, ঠাম্মি
আজকালকার দিনে মেয়েরা কত কিছু করছে, প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, আর বৌদিভাই তো বাড়িতে থেকেই কিছু করছিল, তাহলে অসুবিধার কি আছে? তখনই ঠাম্মি বলে, সমুদ্র, তোমার সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি। এই বাড়িতে কেউ আমার মুখের ওপরে কথা বলে না, আর তুমি কিনা আমার মুখের ওপর কথা বলছো? একদম বেশি কথা বলবে না। ঠাম্মির কাছে ক্ষমা চাই সুধা, কিন্তু ঠাম্মি তখন বলে, আমি তোমাকে আর ক্ষমা করতে পারবো না। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আমি তোমার মুখও দেখতে চাই না। তরিতা মনে মনে ভাবে, বেশ হয়েছে, এটাই তো চাইছিলাম। সুধার এই বাড়িতে শেষ দিন হবে আজকেই। গোটা বাড়িটা ঘিয়ে গন্ধে ভরে গেছে, আর এবারে আমাদের সুধার বিদায় হবে। ঠাম্মি খুব গর্ব করতো না সুধাকে নিয়ে? সুধা এই, সুধা ওই, এইবার তো সুধা ঝামাটি ঘষে দিল মুখে একেবারে। বেশ হয়েছে, ঠাম্মির এই যে বাড়াবাড়িটা, এটা যে একেবারে শেষ হয়ে গেছে, আর জন্যই আমার খুব ভালো লাগছে। তার মধ্যেই ঠাম্মি বলে, সুধা, তোমাকে আমি অনেক ভালোবেসেছিলাম। আমি ভেবেছিলাম দাদু ভাইয়ের জন্য আমি একেবারে যোগ্য পাত্রীকে নির্বাচন করে নিয়ে এসেছি, কিন্তু এখন যে আমি সম্পূর্ণ ভুল সেটা প্রমাণিত হয়ে গেল। মেজমা তখন বলে, মা, আপনি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। সুধার কথাটাও আমার মনে হয় শোনাটা দরকার। আপনি যদি সুধার কথা না শোনেন তাহলে বুঝতে পারবেন না। ঠাম্মি তখন বলে, আমার কারোর কথা শোনার কোনো দরকার নেই, আমি যা ভাবছি সেটাই ঠিক। আমি সুধাকে আর ক্ষমা করব না। রোজ রোজ গজাননের জন্য নাকি মিষ্টি বানায়, পুরোটা মিথ্যে কথা বলেছে। জ্যোৎস্না তখন বলে, সেই তো, ও তো মিষ্টি বানাচ্ছে ওর ব্যবসার জন্য, আর সেই মিষ্টিটাই গজাননকে দিত। আমরা ভাবতাম সকাল সকাল উঠে গজাননের জন্য মিষ্টি বানাচ্ছে। এই সুধা তো প্রচণ্ড ঠক জোচ্চোর। তখন তেজ চুপচাপ দাঁড়িয়ে সবটা শুনছে। সমুদ্র তখন বলে, দিভাই, বৌদিভাইকে এভাবে বলিস না রে, বৌদিভাইয়ের কোনো দোষ নেই। বৌদিভাই নিজের পরিবারকে বাঁচানোর জন্য যদি কিছু করে, বৌদিভাইয়ের ট্যালেন্টটা যদি সবাই জানে তাহলে ক্ষতি কি আছে? তখনই মেজমা বলে, সমুদ্র, চুপ, একদম কথা বলবি না তুই। এখন মায়ের মাথাটা গরম আছে, কেন এরকম বলছিস? এর মধ্যেই তেজ সুধা হাত ধরে আটকে দেয় সুধাকে। আর এটা দেখার পর ঠাম্মি তো পুরো অবাক হয়ে যায়। তরিতা মনে মনে ভাবে, এবার কি ঠাম্মির বিরুদ্ধে গিয়ে কথা বলবে দাদাভাই? তাহলে তো খুব ভালো হবে। দাদাভাই ও ঠাম্মির চোখে একেবারে খারাপ হয়ে যাবে, আর অনিমেষ ভালো হবে। এটাই তো আমি চেয়েছিলাম। দারুণ দারুণ, খেলা পুরো জমে গেছে। এর মধ্যেই সুধা বলে, মিস্টার বসু মল্লিক, কিছু বলবেন? তখনই তেজ বলে, ঠাম্মি, আমার ওনার সাথে কিছু কথা আছে। ঠাম্মি তখন বলে, দাদুভাই, এখন তুমি ওনার সাথে কি কথা বলবে? তেজ তখন বলে, উনি তো বাড়িতে থেকে এই সমস্ত কিছু করছিল ঠাম্মি। আমি বলি কি, ওনাকে তুমি ক্ষমা করে দাও, ওনার কোনো দোষ তুমি দেখো না। আর ঠাম্মি তো এই সমস্ত কথা শুনে আরোই অবাক হয়ে যায়। মনে মনে সুধা ভাবতে থাকে, মিস্টার বসু মল্লিক আমার জন্য ঠাম্মির সাথে এইসব ব্যাপারে কথা বলছে, আমি আদৌ ঠিক শুনছি তো? কিন্তু তেজ ঠাম্মির বিরুদ্ধে গিয়ে কথা বলতে থাকে সুধার জন্য।